আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটা ভিন্ন 5ই আগস্টের পরে একটি ভিন্ন পরিস্থিতির মাধ্যমে আজকে দেশ পরিচালিত হচ্ছে। আমাদের পরাজিত শক্তিগুলো বিভিন্ন ষড়যন্ত্রের পায়ে তারা করছেন এবং যে জিনিসটাকে আমাদের উপদেষ্টা মহোদয় বলে গিয়েছেন। আমরা ওখানে অনেক কথা বলছি, আমি এদিকে যাবো না। তবে যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই এই সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং এই সমাজের যারা ইফেক্টিভ ব্যক্তি এবং এই সমাজের একটা কথা বললে ওরা সমাজের নেতৃত্ব দিয়ে থাকে। আমি আশা করব এবং এই পরিস্থিতিগুলো শুধুমাত্র প্রশাসন দিয়ে সম্ভব নয়, সেনাবাহিনী দিয়ে সম্ভব নয়, পুলিশ বাহিনী দিয়ে সম্ভব নয়, প্রশাসন দিয়ে সম্ভব নয়। আমাদের জনগণ আমরা যারা আছি, আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে আমরা রক্ষা করতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা এই সমাজকে রক্ষা করতে পারব। পূর্বেকার যে সরকার ছিল তারা সবসময় জনগণকে বিচ্ছিন্ন রাখতো। তা আমরা চাই এই যে আজকে প্রশাসন যেভাবে আমাদেরকে সকলকে নিয়ে আজকে কাজ করার জন্য ওনারা এগিয়ে যাচ্ছেন, আমরাও কথা দিতে পারি আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো এই শহরটাকে সুন্দরভাবে রাখার জন্য। এই ক্ষেত্রে যতগুলি প্রস্তাব এসেছে, পূর্বেকার যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এগুলি কোনো কিছু বিচার হয়নি বলে সকল বক্তব্য এখানে বক্তব্য উপস্থাপন করেছে। ওই জন্য হয়নি বলে হবে না এই কথাটা যাতে আমরা শুনতে না চাই। একটি আমাদের বলেছেন উপদেষ্টারা তদন্ত কমিটি করবেন, আমরা বিশ্বাস রাখি নিশ্চয়ই ভালো তদন্ত করতে হবে। এই ঘটনা যাতে সুষ্ঠু বিচার হবে এবং এই ঘটনা যাতে না হয় নিশ্চয়ই একটা সুপারিশ থাকবে। এর মাধ্যমে আমরা জানতে চাই আমাদের যে কথাগুলি হয়েছে যে এই ঘটনা নিহত হয়েছে, নিশ্চয়ই একটা হত্যা মামলা আমরা পুলিশের মাধ্যমে একটা বাদীদের একটা হত্যা মামলাটা এটা আমরা আবেদন করছি এবং মসজিদে এবং আমাদের মন্দিরে যারা হামলা করেছে এটার একটা মামলা হোক, এটা আমরা সুপারিশ করছি। কারণ নিশ্চয়ই এটা এক সময় আসবেই। এবং আমাদের এই যে অনেকে মনে করছে যে সংস্কৃতিটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। একমাত্র যে যানবাহন এই যে সিএনজি গুলি চলছে না, হ্যাঁ ওনাদের উপর আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় সময় প্রত্যেক সময় এই সিএনজি গুলো কিন্তু আক্রান্ত হয়, শ্রমিকরা আক্রান্ত হয়। আমরা অনুরোধ জানাবো এবং ওই সিএনজি গুলি না চলার কারণে কিন্তু আজকে গুজবগুলি আরো দ্রুততম সময় প্রসারিত হচ্ছে এবং বিশ্বাসযোগ্য প্রসারিত হচ্ছে। ওই জন্য অনুরোধ জানাবো তাদের নিরাপত্তা নিশ্চিত করে যতটুকু পারে প্রশাসন থেকে তাদের সাহায্য সহযোগিতা করে সিএনজি যাতে মানে আপনি যে আপনারা যে আশ্বস্ত করেছেন যে আপনারা পরবর্তীতে বলবেন, আমরা অবশ্যই আশা করবো তাদেরকে আশ্বস্ত করে তাদের নিরাপত্তা নিরাপত্তা প্রদান করে মিটিং এর পরেই যেন আমাদের সিএনজি গুলি এবং অন্যান্য যানবাহনগুলি চলাচল শুরু করে অনুরোধ জানাবো। এবং এই যে শোভাযাত্রার কথা বলা হয়েছে, আমাদের সাকিব সাহেব সুন্দর করে বলেছেন সকাল শোভাযাত্রা শুরুর আগে আমরা যাতে আমাদের সমস্যাগুলি সব সমাধান করতে পারি। হ্যাঁ, সে কারণে আমরা এই যে ছোট যে টেন্ডেন্সি রয়েছে, ওই যে কমিউনাল যে টেন্ডেন্সিগুলি রয়েছে ওই জায়গাগুলিতে যাতে আমরা পাহাড়ি বাঙালি মিলে একটা সমন্বয় কমিটি করে দিতে পারি এবং আমাদের যদি চিকিৎসায় যারা এখন চিকিৎসাধীন আছে তাদের যদি সুচিকিৎসার দরকার দ্রুততম সময়ে করা যেতে পারে এই অনুরোধটুকু জানাচ্ছি। এবং আমরা আশা করছি যে আগামী যে শারদীয় দুর্গোৎসব আমাদের কঠিন জীবন আন্দোলন জিনিসগুলো আগে যেভাবে প্রশাসন সহায়তা করছিল, আমরা যেভাবে আমাদের কিন্তু কোনো কষ্টই আসেনি, কিন্তু তবুও আপনাদের প্রতি নিশ্চয়ই আমাদের বিশ্বাস আস্থা আছে, ওগুলি করবেন এই আশাবাদ ব্যক্তি করে। এবং সবাইকে অনুরোধ জানাবো যে সন্তান নিয়ে আমাদের সন্তান ছাত্ররা জীবন দিয়ে আজকে স্বাধীনতা এনেছে, ওইটা যাতে আমরা তাদের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে আমরা যাতে সবাই মিলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ওই আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে দিতে পারি। এই জন্য সবাইকে কাজ করার অনুরোধ জানিয়ে আবার ধন্যবাদ জানিয়ে আপনাকে আমার পরামর্শ